তাহসিন রিয়াজ যেটি রিকনসিলিয়েশনের কথা বলছিলেন, আওয়ামী লীগের প্রসঙ্গেও সেটির কথা, সেই প্রক্রিয়াটি আসলে কী হবে? আমরা যেটি দেখছি আওয়ামী লীগের বিচারের কথা হচ্ছে, এর আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম বন্ধ কিংবা নির্বাচনে পার্টিসিপেট করতে না দেয়া, সেটি পার্টিসিপেট করতে পারেনি আওয়ামী লীগ। কোন প্রক্রিয়া আসলে দল হিসেবে যারা অপরাধী তাদের বিচার তো অবশ্যই হবে, অবশ্যই হওয়া উচিত। দল কতদিন পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে বা বন্ধ রাখবে? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে, আমার সহ আলোচকবৃন্দকে। আপনি যেমনটি বললেন যে কোন পদ্ধতিতে আসলে হবে, বিষয়টা হচ্ছে যে এই বিষয়টাকে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে প্রথমে আপনাকে এটাকে গণ অভ্যুত্থানের চোখ দিয়ে দেখতে হবে। গণ অভ্যুত্থানের চোখ দিয়ে যদি আপনি বিষয়টাকে দেখেন, তাহলে আপনি দেখবেন যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে যে চলে যেতে হয়েছে, এইখানে কিন্তু আপনার পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার হয়নি। কিন্তু পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার যদি হতো, তাহলে আমরা ইজিলি এটা বলতে পারতাম যে তাদের রাজনীতি করার অধিকার রয়েছে। পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার বলতে বোঝাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, জনগণ দাবি করেছে, আমি মেনে নিলাম, এখন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন, যে ক্ষমতায় হবে সে এটা হবে। কিন্তু তিনি পালিয়ে যাওয়ার 5 মিনিট আগে পর্যন্ত তো মানুষ লাশ হয়েছে। এখানে 39 জন শিশুকে জীবন দিতে হয়েছে, এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে। তার আগে গত 17 বছরে খুন গুম নির্যাতন নিপীড়ন, মানে হেন কোনো মানবতা বিরোধী অপরাধ নাই যেগুলো হয়নি। তো এটার পরে আপনাকে যেহেতু পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার হয়নি, তার মানে হচ্ছে রক্তের বিনিময়ে তাকে সরে যেতে হয়েছে এখান থেকে। তো রক্তের বিনিময়ে এখান থেকে সরে যাওয়ার পরে আপনি তো এত ইজিলি এটা বলতে পারেন না যে ঠিক আছে আপনার কিছু হয়নি, আপনি এখন আসেন, আপনি রাজনীতি করেন, নির্বাচন করেন। এটা তো বলার কোনো আসলে রাইট নেই কোনো দিক থেকে। অর্থাৎ তার মানেটা হচ্ছে যে এইটার বিরুদ্ধে একটা পপুলার লেজিটিমেসি তৈরি হয়েছে যে তাদের রাজনীতি করার কোনো অধিকার, বৈধতা আপাতত নাই। 1 2 নম্বর হচ্ছে আপনি লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, যে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন যে আইনগতভাবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকতো, তাহলে আপনি ইজিলি বলতে পারতেন যে আইনগতভাবে নিষিদ্ধ না, কেন আপনি তাকে রাজনীতি করতে দিচ্ছেন না, কেন আপনি তাকে অফিস করতে দিচ্ছেন না। তাহলে আইনগতভাবেও আপনি এটা কিন্তু পাচ্ছেন না। তাহলে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে মানে লিগ্যাল একটা রাইটস আপনার তৈরি হয়েছে যে তারা রাজনীতি করতে পারবে না, অফিস খুলতে পারবে না। 2 নম্বর হচ্ছে আপনাকে যেহেতু পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার হয়নি, যার ফলে এখানে তাদের বিরুদ্ধে বিরাট একটা জনমত আছে দেশে। তার মানে হচ্ছে একটা পপুলার লেজিটিমেসি তৈরি হয়েছে, তারা রাজনীতি করতে পারবে না। সুতরাং যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে এটা ভ্যালিড যে তারা এই মুহূর্তে রাজনীতি করার কোনো রাইট নাই। আরেকটা বলছে যে দল এবং ব্যক্তি, এই কথাটা দিয়ে অনেক সময় গোলমাল পাকায় ফেলানো হয়। এইভাবে বলা হয় যে যারা অপরাধ করেছে তারা একটা ব্যাপার, যারা অপরাধ করেনি তারা একটা ব্যাপার। হ্যাঁ, এই কথাটা সত্য, কিন্তু আপনি দল হিসাবে যদি এখন আওয়ামী লীগকে দেখেন, অপরাধী ছাড়াও দেখেন, ভোটারদের বিরুদ্ধে কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, ভোটারদের বিরুদ্ধে কেউ কিন্তু কোনো অভিযোগ তুলে নেই। যারা আওয়ামী ভোটার সবাই অপরাধীদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ তুলেছে। অপরাধীও তো ভোটার। আচ্ছা, হ্যাঁ, অপরাধীও ভোটার, আমি সাধারণ ভোটার বলছি আর কি। না, কিন্তু অপরাধীর ভোটার কি বাদ দিয়ে বিএনপি বা জামাত দিয়েছে না যারা অপরাধী তারা আমাদেরকে ভোট দিবেন না, এমন না, তেমন না। আমি বলছি যে সাধারণ আওয়ামী লীগের ভোটার যারা ভোট দেয় আওয়ামী লীগে, কিন্তু আওয়ামী লীগের বড় কোনো সুবিধাভোগী না বা অপরাধগুলোর সাথে জড়িত নাই, সেটি কি এক অর্থে নিঃস্বার্থে না যে আমি ভোট চাওয়ার জন্য তাদেরকে না, কেন নিঃস্বার্থে হবে? এটা তো একেবারে লিগ্যাল একটা পয়েন্ট যে তিনি কোনো অপরাধের সাথে যুক্ত নন, তিনি সাধারণ একজন ভোটার। তো তার উপরে তো আমি চাপা দিতে পারি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখন আপনি বলেন যদি যে না ঠিক আছে, করা যাবে জি, যিনি সাধারণ ভোটার, নিরপরাধ আওয়ামী লীগের ভোটার, তার রাজনৈতিক অধিকার, হ্যাঁ, সে তো ভোট ওপেন ছিল তার জন্য, সে ভোট দিতে যাবে, কেউ তো বাধা সৃষ্টি করেনি। কেউ কি বলেছে যে আওয়ামী লীগের লোক ভোট দিতে পারবে না? এটা তো কেউ বলেনি। এই যে এইখানে গোলমালটা পাকায় ফেলা হয়। একটা হচ্ছে ভোট দিতে যাওয়ার অধিকার, আর একটা হচ্ছে রাজনীতি, আওয়ামী লীগ হিসাবে রাজনীতি করা, ভোটে দাঁড়ানো, দুইটা তো ভিন্ন ভিন্ন জিনিস। দুইটাকে এক করে কিন্তু ব্যাখ্যার চেষ্টা করা হয়, যার ফলে কিন্তু এই গোলমালটা পাকায় যায়। এখন আপনি আসেন যে দল হিসাবে আওয়ামী লীগ, আচ্ছা আপনি কি মনে করেন না যে গণভবনে 14 দলের বৈঠক হয়নি নির্যাতন নিপীড়ন চালানোর জন্য? দলগতভাবে কি এমন কোনো সিদ্ধান্ত হয়েছে? আওয়ামী লীগ দেখাতে পারবে যে কোনো খুন এগুলো করা যাবে না, কোনো নির্যাতন করা যাবে না, কোনো মানুষ হত্যা করা যাবে না? দল থেকে কিনা এমন কোনো বিবৃতি আছে কিনা? দল থেকে এমন কোনো স্ট্যান্ড আছে কিনা? উল্টো আপনি যদি দলের রেজলিউশন, দলের সিদ্ধান্ত আপনি যদি খুঁজে দেখেন, নিশ্চয়ই মামলা যদি চলমান থাকে তাহলে দলীয় সিদ্ধান্তগুলো কি কি ছিল সেই প্রশ্নটা, সেই ইনভেস্টিগেশনটা আসবে। সেখানে যদি আপনি খুঁজেন, সেখানে কিন্তু আপনি পাবেন না যে দল থেকে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রশ্রয় দেওয়া ছাড়া অন্যায়ের বিরুদ্ধে কোনো ধরনের স্টেটমেন্ট বা কোনো অবস্থান বা কোনো লেজিটিমেট কোনো রেজলিউশন কোনো কিছু আছে। সুতরাং অবশ্যই
এই যে অপরাধগুলো হয়েছে, এখন আপনি বলতে পারেন যে এটা তো ছোট একটা অপরাধ। নো, এটা অনেক একটা বড় অপরাধ। অবশ্যই ছোট আপনি যদি 1971-এর যে গণহত্যা, এটা অনেক বড় ধরনের একটা গণহত্যা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের নিচের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু মিথ্যা প্রোপাগান্ডা এই সেই এগুলো চালানোর পরে সেটা কিন্তু জাতিসংঘ থেকে স্বীকৃতিটা বা ইন্টারন্যাশনালি ওভাবে কিন্তু আসে নাই। কিন্তু 24-এ যে গণহত্যাটা হয়েছে এটা কিন্তু এত বেশি তথ্য প্রমাণ, ভ্যালিড তথ্য প্রমাণ হাজির করা হয়েছে যে জাতিসংঘ খুব দ্রুত ইনভেস্টিগেট করে কিন্তু এই গণহত্যা নিয়ে একটা আন্তর্জাতিক একটা রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টটা বিএনপি পেশ করেনি, এটা এনসিপি পেশ করেনি, বা জামাত পেশ করেনি, অথবা ইউনূস সরকারও এটা পেশ করেনি। এটা জাতিসংঘের একটা রিপোর্ট। এটা আপনি কিন্তু মুছে ফেলতে পাবেন না। কার গুলিতে কয়জন মারা গেছে, কোন গুলিটা কোন বাহিনীর, কতজন কিভাবে মারা গেছে, কত হাজার জন মারা গেছে, সমস্ত তথ্য প্রমাণ উইথ ফরেনসিক রিপোর্ট, উইথ ভিডিও, অডিও, এগুলো সহ এই রিপোর্টগুলো আছে। তো এই প্রেক্ষাপটে এত বড় একটা অপরাধকে আপনি তো এত ইজিলি বলতে পারেন না, না ঠিক আছে কিছু হয়নি, ওরা রাজনীতি করবে, এটা তো আপনি বলতে পারেন না। তাহলে কি হচ্ছে এখানে, যে একটা হচ্ছে পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার হয়নি, পপুলার লেজিটিমেসি তৈরি হয়েছে, আর একটা আছে লিগ্যাল আপনার একটা লেজিটিমেসি আছে। তো অনেকগুলো পয়েন্ট থেকে, যে পয়েন্ট থেকে আপনি বিশ্লেষণ করেন, এই মুহূর্তে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার আছে, এটা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। তারা অফিস খুলতে পারছে কিভাবে? জি, তারা অফিস খুলতে এখন বলতে পারেন যে আপনি অফিস খুলছে। অফিস হচ্ছে এখানে, আপনি জানেন যে ইলেকটোরাল পলিটিক্স বলতে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে। ইলেকটোরাল পলিটিক্স কিন্তু হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। আওয়ামী লীগের ভোটারদেরকে অ্যাট্রাক্ট করতে গিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগের ভোটারদের কাছে গিয়েছে, এবং প্রচুর পরিমাণ আওয়ামী লীগের লোক কিন্তু ভোট দিতে গিয়েছে, আপনি দেখবেন। হ্যাঁ, ছোট করে। জি, আচ্ছা, তাহলে ভোট দিতে গিয়েছে, ভোট দিতে গিয়া ভোটারদের সাথে অনেক ধরনের কথা হয়েছে, প্রত্যেকটা দলের কথা হওয়ার পরে তারা ভোট দিয়েছে, এবং তাদের এরকম একটা পারসেপশন ডেভেলপ করেছে যে ইউনূস সরকার যদি চলে যায়, নতুন সরকার যদি আসে, তাহলে হয়তো আমাদের বিষয়টা রাজনীতি করা খুব সহজ হবে। এই পারসেপশন থেকে কিন্তু অফিসগুলো খোলা হচ্ছে, এবং অফিস যেখানে খোলা হচ্ছে, আপনি বিপরীত ঘটনাও ঘটেছে, সেখানে বিএনপির লোকজন, ছাত্রদলের লোকজন গিয়ে আবার তালা মেরে দিয়েছে। অফিস যখন খোলা হয়েছে এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং এটা একটা পারসেপশন থেকে হচ্ছে। ইলেকশন হয়ে যাওয়ার পর এই ঘটনা বেশি দিন চলবে না বলে আমি মনে করি।